আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা পিকচারের কাজটা শিখবো, যে আমরা আমাদের টেক্সটে কিভাবে পিকচার আনতে পারি এবং পিকচারটাকে এডিট করতে পারি। আমাদের ওয়ার্ড ফাইলে কিন্তু পিকচার অনেকগুলো কাজ করা যায়। যেমন আপনি একটা ব্রাইটনেস কমাইতে বাড়াতে পারবেন, আপনি এটাকে কাটতে পারবেন বা ক্রপ করতে পারবেন এবং ইফেক্ট বসাতে পারবেন, অনেক কিছু করা যায়। এই কাজগুলো আমরা আজকে শিখবো। তো আমি প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো একটা পিকচার আপনার ফাইলে আপনার এই ফাইলে আনার জন্য, আপনার যে কম্পিউটার থেকে ফাইলে আনার জন্য ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে যেতে হবে পিকচার। এই পিকচার অপশন থেকে আপনি যে ছবিটাকে আনতে চান সেই ছবিটাকে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি এই ছবিটাকে নিব, এখান থেকে ইনসার্ট। তো দেখেন প্রথমে ছবিটা অনেক এলোমেলো ভাবে অনেক বড় বড় আকারে চলে আসবে। এখন আপনি যদি পুরো ছবিটাকে এখানে রাখতে চান তাহলে আপনি এখানে কর্নার থেকে ছোট করতে পারেন। তবে আমি চাইতেছি এটাকে কাটতে, মানে এখানে আমি পুরো অংশটা আমি রাখবো না, কারণ এই বাহিরের এইগুলো কিন্তু আমার দরকার নেই। আমার দরকার জাস্ট পাসপোর্ট সাইজের মতো অল্প একটু জায়গা বা পুরো ফেসটা শুধু। তো এই জন্য আমি এই যে ক্রপ অপশনে ক্লিক করবো। এখানে দেখেন ক্রপ অপশন আছে, আপনি এখানে ক্রপ থেকে আপনি হচ্ছে গিয়ে এখানে ক্রপ বাটনে ক্লিক করবেন এবং এখানে এই যে যে সাইড, এই সাইড থেকে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। জাস্ট আপনি নিলে দেখবেন যে আপনার যতটুকু দরকার ততটুকু আপনার চলে যাচ্ছে। তো এখান থেকে এই হচ্ছে ক্রপ অপশন। এবং এখান থেকেও আপনি কিন্তু কমাইলে বাড়াইলে আপনি দেখবেন যে এটা বাড়বে কমবে। দেখেন এখান থেকে ওকে, এটা যদি আমি 2 পয়েন্ট দেই, এখানে আমি দিলাম 2 আর এখানে 1.9 1.9। তাহলে দেখবেন এই যে এখন আমার যে সাইজটা আছে এটা হচ্ছে পাসপোর্ট সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ, হচ্ছে 2 ইঞ্চি হচ্ছে হাইট আর 1.9 হচ্ছে ওয়াইড। এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ। আমরা এইভাবে কিন্তু পাসপোর্ট সাইজও আমরা এখানে করতে পারি, ঠিক আছে। জাস্ট এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে এই বাড়তি অংশটা কেটে যাবে, জাস্ট পাসপোর্টের যে অরিজিনাল সাইজটা ওইটা থেকে যাবে। এই যে এখন আমরা যদি এখানে বসাইতে চাই, দেখেন এখানে এটাকে কিন্তু নিয়েও যাচ্ছে না। হ্যাঁ, একদিকে নিতে চাইলে আর একদিক চলে যাচ্ছে। এইটার যে সলিউশন সেটা হচ্ছে আপনার এটাকে বিহাইন্ড টেক্সট করে নিতে হবে। এর জন্য আমরা জাস্ট এটাকে ক্লিক করব, আমরা চলে যাব ফরম্যাট অপশনে এবং ফরম্যাট অপশন থেকে দেখবেন যে বিহাইন্ড টেক্সট নামক একটা অপশন আছে, এই যে ওয়ার্প টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট। তাহলে দেখবেন যে আপনি এটাকে এখন যে কোনো জায়গায় নিতে পারবেন। তো মূল কাজটা আমাদের কি ছিল, আমরা ক্লিক করার পর ফরম্যাট থেকে ওয়ার্প টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট। আপনি একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যাতে আপনারা সহজে খুঁজে পেতে পারেন। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এটাকে এখন আমরা যে কোনো জায়গায় রাখতে পারবো। দেখেন যে কোনো জায়গায় আমরা নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমার যে ছবিটা, এই ছবিটা কিন্তু একটু কালো টাইপের। হ্যাঁ, এটা যদি আমরা একটু সাদা করতে চাই বা ব্রাইটনেসটাকে যদি বাড়াইতে চাই, তখন আমরা চলে যাবো এখানে কারেকশন অপশনে। এই কারেকশন থেকে আমরা দেখবেন যে এখানে আপনি যদি আবার ব্লার করতে চান ব্লার করতে পারেন। হ্যাঁ, শার্পেন, তো শার্পেন সফটেন, এখানে আবার অনেক ধরনের আইটেম আছে, আপনি এগুলো কিন্তু একটা একটা করে দেখে নিতে পারেন। দেখেন এখানে করলে ডার্ক বেশি হবে, তারপর এদিকে করলে যে দেখেন লাইট হচ্ছে, এখন কিন্তু হোয়াইট। তো এই যে দেখেন আগেরটা আমার এরকম, আমি যদি এই ইফেক্টটা নেই তাহলে হবে এরকম। ওকে, এখানে আপনার কম বেশি আছে। হ্যাঁ, এখান এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টাইপের নিতে পারি। তবে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে বেস্ট, একেবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট একটা ক্লিক করে দেবো। এবং আপনি যদি আপনার ছবিটাকে আর আর্টিস্ট করতে চান, দেখেন এখানে আর্টিস্ট ইফেক্ট আছে, এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট বসাইতে পারবেন। দেখেন ওকে, এই যে বিভিন্ন ধরনের আর্টিস্ট ইফেক্ট হইতেছে, যেগুলো আমাদের প্রয়োজন তেমন একটা হয় না। তো আমাদের অফিসিয়াল যতটুকু প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এই কারেকশন থেকে আমাদের ব্রাইটনেসটা বাড়ানো কমানো লাগতে পারে। এখানে কালার থেকে আবার আপনি বিভিন্ন কালার করতে পারবেন। এই যে এখান থেকে এখানে কালার হচ্ছে, মানে হচ্ছে কালারটা কমবে বাড়বে, এভাবে হচ্ছে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমরা এইটা রেখে দিই, একটু লালচে হয়ে গেছে, তো আমরা এটা হচ্ছে রেখে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি একটু ইফেক্ট দিতে চাই, দেখবেন যে পিকচার স্টাইল, এই পিকচার স্টাইল থেকে এই ছবিটার আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। তো এই জন্য আপনি হচ্ছে এই বাটনে ক্লিক করবেন, এখানে দেখুন অনেক ধরনের স্টাইল আছে। যেমন এখানে আছে যে এটা আছে, আপনি জাস্ট একটা নিতে পারবেন। এখানে অনেক ধরনের স্টাইল আছে, একটা নিলেন, এটা ভালো লাগতেছে না এটা নিলেন, মানে একটা ভালো না লাগলে আপনি আরেকটা নিতে পারবেন। এই যে একটা স্টাইল, এরকম বিভিন্ন ধরনের ফ্রেম আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেম গুলো আপনি ব্যবহার করবেন। এই যে একটা স্টাইল আছে। ওকে, আবার আপনি চাইলে আপনার মতো করে আপনার নিজের মতো করেও আপনি ব্যবহার করতে পারেন। সেজন্য হচ্ছে কি আপনি পিকচার ইফেক্টে যাবেন, পিকচার ইফেক্ট থেকে আপনি এখানে বিভিন্ন ধরনের, যেমন পিছনে একটা গ্লো দিলেন, মানে পিছনে একটা কালার দিলেন, এই যে ঠিক আছে। এগুলো একটু ঘাটাঘাটি করবে যে কোনটায় কি একটা রিফ্লেকশন দিলেন, তাহলে দেখা যাবে যে নিচে ওয়ার্কটা আছে। এই যে তো এরকম এই যতগুলো অপশন আছে, এই অপশনগুলো বেশি বেশি ঘাটার চেষ্টা করবেন। আর একটা জিনিস আমরা শিখবো যে আমাদের ছবি যদি অনেক সময়
ডান থেকে বামে নেওয়া লাগে বা বাম থেকে ডানে নেওয়া লাগে, তখন হচ্ছে কি আমরা এই যে রোটেশন নামে একটা অপশন আছে, এই রোটেশনে গেলে আমরা দেখতে পাবো যে আপনি যদি এটাকে ঘুরাইতে চান, উল্টাপাল্টা করতে চান, তাহলে এখানে থেকে দেখতে পারবেন এই যে ভার্টিক্যাল, এভাবে হচ্ছে আমরা যে উল্টায় দিলাম, তারপর হচ্ছে কি হরিজন্টাল মানে ডান থেকে বাম, আর ভার্টিক্যাল হচ্ছে উপরে থেকে নিচে। ওকে, আবার দেখেন এটা ক্লিক করলে এদিকে চলে আসতেছে, ঠিক আছে। এটা এখন কিন্তু একরকম, এটা ক্লিক করলে আবার আরেক রকম, মানে এটা জাস্ট উল্টে যাবে। এবং অ্যালাইন থেকে আপনি বিভিন্ন সাইডে ছবিটা নিতে পারেন, যেমন এটা ক্লিক করলে একবার মাঝখানে চলে যাবে সেন্টার, তারপর হচ্ছে এটা ক্লিক করলে রাইটে চলে আসবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারেন। তো এই ছিল পিকচার নিয়ে আজকের ভিডিও বা আজকের ক্লাস। তো আপনারা আরো ঘাটাঘাটি করলে আরো অনেক কিছু নতুন নতুন কিছু শিখতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান, তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।